Hello everyone, especially the viewers who are still in school or college. আমার এখানে যে ভিউয়ার্সরা আছে বা যারা আমার ভিডিও দেখছেন এর মধ্যে যদি কেউ স্কুল কলেজে থেকে থাকেন এই সেক্টরটা স্পেশালি আপনাদের জন্য এবং এই ভিডিওটা হচ্ছে এই সেক্টরের ফার্স্ট ভিডিও which is classroom etiquettes. আমাদের ক্লাসরুমের কিছু ম্যানার্স আছে যেটা আমাদের ফলো করা উচিত। এই জিনিসটা আমরা যত তাড়াতাড়ি শিখে যাব যত তাড়াতাড়ি বুঝতে পারবো আমাদের লং টার্মে এটা অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমত যে জিনিসটা আমি নিজেও করেছি and I'm really guilty for it and I don't want you to be guilty for this. আমি চাই না আপনারাও সেম মিস্টেকটা করে ফিউচারে গিল্টি ফিল করেন। সেটা হচ্ছে চ্যাটিং while your teacher is speaking is not cool. আমরা প্রায় সময় অফকোর্স চ্যাটিং কিন্তু ফোনের চ্যাটিং না, চ্যাটিং বলতে চিট চ্যাট আপনার ফ্রেন্ডসদের সাথে বা পাশে বসা ক্লাসমেটের সাথে টুকিটাকি কথাবার্তা বলা। টিচাররা যখন কথা বলে বা লেকচার দেয় এই কাজটা করা একদমই উচিত না, কারণ এটা প্রথমত টিচারকে ডিসরেসপেক্ট করা, দ্বিতীয়ত টিচারেরও লেকচারে প্রবলেম হয় এবং টিচারের আপনার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় বা একটা নেগেটিভ ধারণা তৈরি হয়। এর জন্য কখনো টিচার যখন কথা বলবে আশেপাশে চিটচ্যাট করা যাবে না। এখন আমরা আসছি টু ডু লিস্ট। কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের মাস্ট ফলো করা উচিত ক্লাসরুমে। প্রথমত রেইজ হ্যান্ড বিফোর স্পিকিং। আপনি কথা বলার আগে অফকোর্স সব সময় হাত উঁচু করে পারমিশন নেবেন, এরপরে কথা বলবেন। তার আগে কখনো হুট করে কথা বলা শুরু করে দিবেন না। এরপর হচ্ছে আস্ক কোয়েশ্চেন্স বাট পোলাইটলি। আপনি টপিকের যে কোনো রিলেভেন্ট কোয়েশ্চেন আপনি করতেই পারেন, কখনো ঘাবড়াবেন না কোয়েশ্চেন করতে। আপনি যদি কিছু না বুঝেন, যত সিলি ম্যাটারই হোক না কেন, যত ছোট ম্যাটার হোক না কেন, সবসময় কোয়েশ্চেন করবেন, কিন্তু পোলাইটলি আপনার ভদ্রতা বজায় রেখে একটা কোয়েশ্চেন করবেন। এরপর হচ্ছে ট্রাই টু টক ইন ইংলিশ। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, স্পেশালি আমি এটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বলবো, কারণ ইংলিশ মিডিয়ামে মোটামুটি এটা বাধ্যতামূলকই থাকে বা ন্যাচারালি তারা এটা প্র্যাকটিস করে। তো আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কী হয়, যেহেতু বাংলা মিডিয়াম আর সবাই মেজরিটি আমরা বাংলায় কথা বলি, এর জন্য আমাদের ইংলিশ প্র্যাকটিসটা আসলে হয় না। আমরা যদি ক্লাসরুমে স্কুল কলেজে থাকতেই ইংলিশে কথা বলাটা প্র্যাকটিস করি আস্তে আস্তে, তাহলে এটা আমাদের আইস ব্রেকিং হিসেবে খুব ভালো কাজ করবে এবং ফিউচারে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। আর যেহেতু ইউনিভার্সিটি লেভেলে আমাদের মেজরিটি হচ্ছে ইংলিশে সব কিছু, তাই আমরা চেষ্টা করব ইংলিশে কথা বলার। এরপর হচ্ছে হ্যাভ আ প্রিভিউ অফ দ্য টপিক। যে টপিকটা পড়ানো হবে সেই টপিকের একটা প্রিভিউ আমরা বা একটা অ্যাডভান্স একটা ধারণা আমরা নিয়ে রাখবো। এটা করলে কি হবে, আপনার আমি বলছি না যে আগে থেকে পড়ে রাখা বা আগে থেকে সব জেনে রাখা, এটা না, জাস্ট একটা আইডিয়া যে জিনিসটা কী নিয়ে বা এই ব্যাপারটা কী। তাহলে কি হবে যে এর পরের অপশানটা হচ্ছে এটা যে শেয়ার ইউর আইডিয়াস। আপনি যখন একটা অ্যাডভান্স প্রিভিউ নিয়ে রাখবেন তখন আপনি আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন, আপনার আইডিয়া জেনারেট হবে। কারণ আপনি তো অলরেডি একটা আইডিয়া আছে টপিকের উপরে, আপনার টিচার যখন আপনাকে পড়াবেন তখন আপনার আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে, আপনি টপিকটা ভালো মতো আয়ত্ত করতে পারবেন। আর এর জন্য কি হবে, আপনি আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন। যেমন আপনি বলতে পারবেন যে ম্যাম এই জিনিসটা শেয়ার এভাবে না করে এভাবেও তো করা যেতে পারে, বা এভাবে না বলে এভাবে তো ডেফিনেশনটা দেওয়া যেতে পারে। এটা করলে কি হবে, আপনার পাবলিক স্পিকিংটা ভালো হবে, আপনার আইডিয়া জেনারেশন বা আপনার ক্রিয়েটিভ ফ্যাকাল্টিটা ভালো হবে। এরপর হচ্ছে আপনার ক্লাসমেটসদের কাছে এবং টিচারের কাছে একটা পজিটিভ ইম্প্যাক্ট বা একটা পজিটিভ পয়েন্ট অফ ভিউ ক্রিয়েট হবে আপনার প্রতি। আর কিছু কিছু জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে ইংলিশে কথা বলার ক্ষেত্রে কয়েকটা ফ্রেজেস, যেমন এটা কম বেশি আমরা সবাই জানি বাট আমরা প্র্যাকটিস করি না। যেমন মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? মে আই গো টু দ্য টয়লেট, আমি কি টয়লেটে যেতে পারি? কোনো কিছু জিজ্ঞেস করার আগে স্যার আই এম কনফিউজড অ্যাবাউট দ্য টপিক, মে আই আস্ক? স্যার আই এম কনফিউজড অ্যাবাউট দ্য টপিক, মে আই আস্ক? আমি টপিকটা নিয়ে একটু কনফিউজড, আমি কি আস্ক করতে পারি কিছু? এইভাবে আমরা ছোটো ছোটো ফ্রেজ ইউজ করে আমাদের ইংলিশ ভোকাবুলারি, আমাদের ইংলিশ স্পিকিং
অনেকটা ইমপ্রুভ করতে পারি। আর এর জন্য কি হবে, আমাদের ফিউচারে কমিউনিকেশনের ক্ষেত্রে, স্পেশালি পাবলিক কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।